একটা নারী সুরক্ষা, যেটা রাত্রি সাথী করেছি, যেখানে পরিষ্কার বলা হয়েছে মেয়েদের আরো ছোট করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কোন কথার প্রতিবাদ করলেন তিলোত্তমার বাবা মা? আরজিকর কাণ্ডের পর রাত্রি সাথী চালুর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। যতদূর সম্ভব মেয়েদের রাতে যাতে ডিউটি না পড়ে তার চেষ্টা করা হবে বলে জানিয়েছিলেন। তা নিয়ে বিতর্কও বাধে। আর মঙ্গলবার বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পেশের পর মেয়েদের সেই নাইট ডিউটির প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই তীব্র প্রতিবাদ করলেন তিলোত্তমার বাবা মা। এদিন বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পেশের সময় মুখ্যমন্ত্রী বলেন, মহিলারা যত কম সম্ভব 12 ঘন্টা ডিউটি করবে, এমার্জেন্সি থাকলে তার ডিউটি ডাক্তার বাড়াবে। মেয়েদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ জানিয়ে অবশ্য তিনি বলেন, যারা রাতে কাজ করতে চান তারা করতে পারেন, রাতে যারা কাজ করবেন তাদের নিরাপত্তার জন্য রাত্রি সাথী করা হয়েছে। এই প্রসঙ্গে তিলোত্তমার বাবা বলেন, ছেলে মেয়ের মধ্যে বৈষম্য উনি দেখিয়ে দিচ্ছেন, এটা সরকারের অক্ষমতা। তিলোত্তমার মা বলেন, মেয়েরা 12 ঘন্টা ডিউটি করবে, ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে, এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে। এটা কেন হবে? আগে তো নিরাপত্তা দিতে হবে, কাজের জায়গা যেন সুরক্ষিত হয়, তারপর তো ফাঁসির কথা আসবে। মেয়েদের নাইট ডিউটি নিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্যের সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লিখেছেন, পশ্চিমবঙ্গে কর্মরত মহিলারা যে রাতে সুরক্ষিত নন তা বিধানসভায় স্বীকার করে নিয়েছেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য তার পদত্যাগ করা দরকার। এদিন ডাক্তারি পড়ুয়াদের লালবাজার অভিযান নিয়েও মুখ খোলেন তিলোত্তমার বাবা মা। প্রায় 22 ঘন্টা পর এদিন লালবাজারে যান আন্দোলনকারী ডাক্তারদের 22 জনের প্রতিনিধি দল। তিলোত্তমার বাবা মা বলেন, পড়ুয়াদের এতক্ষণ অপেক্ষা করা কষ্টদায়ক মনে হয়েছে। ওরা কষ্ট পেয়েছে মানে আমরাও কষ্ট পেয়েছি। ছাত্রদের নৈতিক জয় হয়েছে। 24 ঘন্টা অপেক্ষার পর নিজেদের দাবি দাওয়া জানাতে পেরেছে। সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে তিলোত্তমার বাবা বলেন, উনি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন। সন্দীপ ঘোষ এমন দুর্নীতি না করলে আমার মেয়ে বলি হতো না।